মুড়ি নরম হয়ে গেলে সেই মুড়ি দিয়ে যে এত মজাদার একটি নাস্তা রেসিপি করা যায়, আসলে আপনারা যদি একবার তৈরি না করেন বুঝতে পারবেন না। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি বিকেলের একটি নাস্তার রেসিপি। আশা করছি ভালো লাগবে। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে এলাম আমি পুরো রেসিপিতে। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণে মুড়ি। এই মুড়িগুলো কিন্তু আমার নরম হয়ে গিয়েছিল, তাই ভাবলাম এই মুড়ি দিয়ে নতুন একটি রেসিপি করে দেখি। তো বানানোর পরে নাস্তাটি খেতে ভীষণ মজা লেগেছে। আসলে ভাবতেও পারিনি এটা এতটা মজা লাগবে। তো মুড়ির উপরে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম, সেই সাথে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, কুচি করে দিয়ে দিলাম। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিতে হবে। সেই সাথে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে, এবং আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়াও দিয়ে দিলাম, এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আমি 1 চা চামচে একটু কম হয়েছে লবণ দিয়েছিলাম। এখানে আমি আধা কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম, মানে এটা আতপ চালের গুঁড়ি। সেই সাথে এখানে আমি আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখানে সামান্য একটু পানি দিয়ে এই মুড়ি মশলা সব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে এটার আঠালোটা কম হয়েছে, সেজন্য এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। দিয়ে আরও একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু ঘন হয়ে গিয়েছে এবং আঠালো ভাবও চলে এসেছে। তো একবারে শেষের দিকে আমি 1 টুকরা মাংস ছিল, সেটাকে এরকম কিমা করে দিয়ে দিলাম। এতে করে এটা খেতে ভীষণ মজা লাগবে, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও হবে। তো সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পরে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো অবশ্যই রেস্টে রেখে দেবেন। এতে করে চালের গুঁড়ি, বেসন সব কিছু সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে আমি এরকম লম্বাটে করে শেপ দিয়ে দিলাম। আপনারা পছন্দ মতো যে কোনো শেপে দিয়ে দিতে পারেন। এখন এই মুড়ির নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় আমি বেশ পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি এই মুড়ির নাস্তা দিয়ে দিচ্ছি। তো অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না, এতে করে ভেতরে সুন্দরভাবে সেদ্ধ হবে না বা রান্না হবে না, যেটা খেতে ভালো লাগবে না। চুলার জালটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপরে কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে। তো এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুবই সুন্দর এরকম কালার আসার আগ পর্যন্ত। তো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, কালারটাও বেশ সুন্দর এসেছে। আপনারা তৈরি করবেন অবশ্যই, আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছিল। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ মজা লাগে, আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি পরিবেশন করলাম। এই নাস্তাটি গরম গরম পরিবেশন করবেন টমেটো সসের সাথে, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের এই বিকেলে নাস্তার রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে সহজ রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।